আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইরামনি ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আমি গ্রামের মেয়ের জন্য চিন্তা করলাম যে আপনাদের সামনে কেননা আমাদের গ্রামটা উপস্থিত করি। এই জন্য আমাদের গ্রামে পাশে, আমাদের বাড়ির পাশে ছোট্ট এই চকটি আমি ভিডিও করে নিয়ে আসলাম যে আপনাদের সাথে শেয়ার করবো। এই জন্য তো এগুলো হচ্ছে আলু গাছ, আর মুন্সিগঞ্জে হচ্ছে আলুর জন্য বিখ্যাত। আর তার পাশে যে মূলো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, তারপরে বেগুন গাছ এগুলা লাগানো হয়েছে। আর এই তো এই আলু গাছগুলা না কিছুদিন পরে যখন বড় হয়ে যাবে তখন এই সব উঠানো হবে, তখন আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করব। এই তো পাশে ফুলকপি দেখা যাচ্ছে, এইগুলো হচ্ছে ফুলকপি গাছ। আমাদের চকেই মাঝখানে মাঝখানে লাল ডাঁটা শাক, তারপরে লাউ লাউ গাছ লাগানো হয়েছে এখানে। ওই যে লাউ গাছ দেখা যাচ্ছে এগুলো। তার পাশে ছোট্ট আরেকটা ক্ষেতে এগুলা লাল শাক। এই তো কচু গাছও আছে এখানে। আর ওই পাতাগুলা না, এগুলা হচ্ছে ফুলকপি গাছের পাতা। এগুলা যেগুলো নষ্ট হয়ে গেছে ওইগুলা ছিঁড়ে ছিঁড়ে এখানে রাখছে, নষ্টগুলা যেগুলো লাগবে না বাছাই করছে। আর ওই যে দূরে ওইখানে আমাদের স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, ওইখানে আমি লেখাপড়া করছি ওই স্কুলে। তো সামনে ওই যে মূলা ফুল, ওই গাছগুলা বেশি বড় হয়ে গেছে, তারপরে মূলা ফুলও হয়েছে। ওইখান থেকে মেবি বীজ রাখবে আর কি, এই জন্য আমি জানি না। এই তো আমাদের স্কুল দেখা যাচ্ছে দূর থেকে, অনেক দেখে বোঝা যাচ্ছে না। যখন আমরা ছোট ছিলাম স্কুলে যেতাম তখন এই চকটা পার হইলে আমাদের স্কুল 3-4 মিনিট লাগে। আর যখন বর্ষাকাল হতো তখন আমরা ঘুরে দেন অন্য রাস্তা দিয়ে স্কুল যেতাম। এই যে সারি সারি করা আলু গাছ, এগুলো সব ছোট ছোট, এখনো বড় হয় নাই। এটা হচ্ছে একটা ভিটা, এগুলো ভিটা বলে। কার আঞ্চলিক ভাষায় কি বলে আমি জানি না। আমাদের মুন্সিগঞ্জে আঞ্চলিক ভাষায় এটারে ভিটাই বলে। ওই যে উঁচু জায়গা যেটা, ওটা ভিটা। আর এই নিচুটা এটা হচ্ছে চক। বর্ষাকালে আর ভিটার মধ্যে পানি হয় না, আর এই চকটা পুরো পানি দিয়ে ভরে যায়। এখানে শাপলা ফুল হয় তখন। এগুলো সব আলু, আলু আর আলু। বিখ্যাত আলু। কিছু কিছু ক্ষেত আছে এগুলোর মধ্যে ঘাস লাগাই রাখছে, গরুর খাবে এই জন্য, গরুর জন্য। আর আমরা যখন ছোট ছিলাম তখন জোলাবাতি করতাম, জোলাবাতি বলে, পিকনিক বলে, আমাদের আঞ্চলিক ভাষায় জোলাবাতি বলি আমরা। তখন সবার ঘর থেকে চাল ডাল এগুলা নিতাম, আর শাক টোকাইতে আসতাম আমরা এখানে ছোটবেলায়। তখন আমরা না এখান থেকে শাক টোকাই নিয়ে যেতাম। আর তখন না ছোটবেলায় যখন আমরা চকে আসতাম না, তখন চকটা এমন ছিল না, আরো সুন্দর ছিল এখানে। এখন তো ঘাস টাস লাগানো, একটু জঙ্গল জঙ্গল টাইপ হয়ে গেছে। আর পাশে ওই যে আরেকটা ভিটা দেখা যাচ্ছে, এখানে আমাদের এক দাদিদের বাড়ি ছিল, ওনারা এখন আর এখানে থাকে না, এই জন্য এই জায়গাটা এমন জঙ্গলের মতো হয়ে গেছে। আগে জায়গাটা এমন ছিল না, এগুলো অনেক সুন্দর ছিল। আর এই যে লাউ, লাউ শাক, এগুলা যখন বড় হবে এখানে লাউ হবে, এই জন্য এগুলা বানাই দিছে বাঁশ দিয়ে। আমরা চকটা ওই পাশ দিয়ে নেমে দেন এখান দিয়ে ঘুরে ঘুরে আসলাম, এই এই পাশ দিয়ে সামনে দিয়ে।
তো আমাদের ছোট্ট চকের এইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। তো আজকে এই পর্যন্ত এই ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।